তিনটা চালু হয়ে গেছে। চলুন এবার আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাই, নইলে কিন্তু আবার ট্রেন মিস হয়ে যাবে। অসাধারণ কিছু কার্ভ দেখলাম, আসলেই মনোমুগ্ধকর কার্ভগুলো, এবং স্টেশনটিও কিন্তু বেশ বড় মনে হচ্ছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল, চলুন তাড়াতাড়ি আগে ট্রেনে উঠি। আজ সকালে নাস্তা করতে না পেরে আমাদের বন্ধুদের অবস্থা আজ এই রকম। সে তো এক প্রকার কথাই বলছে না। শহরের ব্যস্ততা পেছনে ফেলে আজকে চলেছি সাগরের শহর কক্সবাজারের দিকে, আর এই বিশেষ যাত্রার সঙ্গী নতুন সৈকত এক্সপ্রেস। চলুন একসাথে দেখি এই ট্রেন ভ্রমণের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত। আসসালামু আলাইকুম, সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার নতুন ট্রাভেলিং ভিডিওতে। এখন আমি আছি বন্দরনগরী চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। আর এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আজকে আমার যাত্রা হবে সমুদ্রনগরী কক্সবাজার। এই চট্টগ্রাম থেকে কক্সবাজার আসলে আমি যাত্রা করছি কিছুদিন আগেই চালু হওয়া সৈকত এক্সপ্রেসে। আজকের এই সৈকত এক্সপ্রেসের ভ্রমণ অভিজ্ঞতা কেমন হতে চলেছে বা আমার কাছে কেমন লাগলো, এই বিষয়ে একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে চাই। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটি। প্ল্যাটফর্মে প্রবেশ করেই জানতে পারলাম আজকে আমাদের সফরসঙ্গী অর্থাৎ সৈকত এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। আর এখন কিন্তু ঘড়িতে সময় 6টা। সো আমাদের হাতে আর মাত্র 15 মিনিট সময় রয়েছে। এখন আমরা ট্রেনটির কাছে যাব এবং আমাদের আসনটি খুঁজে নেব। তারপরে আপনাদেরকে ট্রেনটি সম্পর্কে বিস্তারিত বলার চেষ্টা করব। কিছুক্ষণ আগেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো সিলেট থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেস। আর এই তো সামনে দেখতে পাচ্ছি আমাদের ভ্যাকিউম কোচের, ইরানি ভ্যাকিউম কোচের সৈকত এক্সপ্রেস। এটা কিন্তু আগে মূলত ঈদ স্পেশাল নামে পরিচালিত হতো। আজকে কিন্তু আমাদের কোচ নাম্বার ক, অর্থাৎ সবার লাস্টের কোচ হচ্ছে ক। এটাই হলো লাস্টের কোচ ক। এখানে আমাদের সিট রয়েছে, চলুন ভেতর। এটা হলো শোভন শ্রেণীর সিট। 8 নম্বর প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি চট্টগ্রাম ঢাকার মধ্যে চলাচলকারী ট্রেন নাম্বার 701, 702 সুবর্ণ এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সুবর্ণ এক্সপ্রেসের কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় সকাল 7টা।
আমি কিন্তু চলে আসলাম একেবারে ট্রেনটির লোকোমোটিভের কাছে। আর লোকোমোটিভের সাথেই যে কোচটি দেখতে পাচ্ছি এটা মূলত 6 নাম্বার কোচ। আর সামনে লোকোমোটিভ দেখতে পাচ্ছি 2900 সিরিজের লোকোমোটিভ, যার লোকোমোটিভ নাম্বার 2913 আর MEI 15। এখন ঘড়িতে সময় কিন্তু 6:08, অর্থাৎ আমাদের হাতে কিন্তু আর খুব বেশি সময় নেই। এই হলো সামনের থেকে আমাদের আজকের ট্রেনটি। আরেকটা বিষয় জানিয়ে দিই, সেটা হলো 6 নাম্বার কোচের পরেই, এই যে 6 নাম্বার কোচের পরেই রয়েছে কিন্তু খাবার গাড়ি। অর্থাৎ আপনারা এই গাড়িতে কিন্তু খাবার গাড়ি পেয়ে যাবেন। সকালের নাস্তা রয়েছে, দুপুরের খাবারেরও ব্যবস্থা রয়েছে। এই যে এখানে কিন্তু সকালের নাস্তা রেডি করার কাজ চলছে। এখন ঘড়িতে সময় 6:15। ট্রেনটি কিন্তু ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। চলুন ট্রেনটিতে উঠে পড়ি আর আজকের যাত্রাটা উপভোগ করি। নির্ধারিত সময় থেকে 3 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। সৈকত এক্সপ্রেস ট্রেন নাম্বার 821, 824 বাংলাদেশ রেলওয়ে দ্বারা পরিচালিত একটি আন্তনগর ট্রেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ট্রেনটি বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। ট্রেনটি যাত্রাপথ শুরু করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে এবং শেষ করে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এই চট্টগ্রাম থেকে কক্সবাজারের মধ্যে ট্রেনটির ভ্রমণ দূরত্ব প্রায় 150 কিলোমিটার, আর যাত্রার গড় সময় লাগে 3 ঘন্টা 40 মিনিট। আজকের ট্রেনটির মোট লোড 17/34, অর্থাৎ ট্রেনটির কোচ রয়েছে ক থেকে থ পর্যন্ত। ট্রেনটিতে মোট 4 ধরনের সিট রয়েছে। একটি রয়েছে শোভন সিট, আরেকটি রয়েছে শোভন চেয়ার, রয়েছে ফার্স্ট ক্লাস চেয়ার এবং রয়েছে ফার্স্ট ক্লাস সিট। চট্টগ্রাম থেকে 10 মিনিটের যাত্রা সম্পন্ন করে ট্রেনটি এখন প্রবেশ করলো তার প্রথম যাত্রাবিরতি স্টেশন 16 শহরে। 16 শহরে ট্রেনটির হল্ট 2 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 6:27 মিনিট। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চানাদিহাট রেলওয়ে স্টেশন, যেখানে যেতে সময় লাগবে আনুমানিক 12 মিনিট।
এখন ঘড়িতে সময় 6:48। ট্রেনটি ছেড়ে যাচ্ছে জান আলী হাট রেলওয়ে স্টেশন। জান আলী হাট রেলওয়ে স্টেশনের ট্রেনটির হল্ট ছিল 2 মিনিট, আর ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 6:41। 6:42। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন পটিয়া। এখন আমরা অতিক্রম করে যাচ্ছি কর্ণফুলী নদীর ওপর নির্মিত প্রথম সেতু কালুরঘাট সেতু। কালুরঘাট সেতু প্রাগৈতিহাসিক যুগ হতে নদী পারাপারের জন্য স্থাপিত হয়েছে, যা 1930 সালে ব্রিটিশ শাসন আমলে এই রেল সেতুটি নির্মিত হয়। সেতুটির বর্তমান বয়স প্রায় 90 বছরেরও বেশি। অনেক বছর আগেই এই সেতুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়। এই সেতুটির পাশেই আরও একটি নতুন রেলওয়ে সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। আশা করি খুব দ্রুতই সেতুটি নির্মাণ কাজ শুরু হবে। এখন ঘড়িতে সময় 7:11। ট্রেনটি প্রবেশ করলো তার 3 নম্বর যাত্রাবিরতি স্টেশন পটিয়া। এই স্টেশনে কিন্তু অনেক বেশি যাত্রী লক্ষ্য করছি। এখন ঘড়িতে সময় 7:20, অর্থাৎ নির্ধারিত সময় থেকে 13 মিনিট বিলম্বে
ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার যাত্রার 3 নম্বর যাত্রা বিরতি স্টেশন পটিয়া। আর পটিয়া স্টেশন বা ডুহাজারির আগ পর্যন্ত যে স্টেশনগুলো রয়েছে এগুলো কিন্তু প্ল্যাটফর্ম অনেক ছোট, যার কারণে মূলত এখনকার এই ট্রেনগুলো অর্থাৎ 18 লোডের যে ট্রেনগুলো রয়েছে এগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম পায় না। এটা কিন্তু আসলেই অসুবিধাজনক একটি বিষয়। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দোহাজারি, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 22 মিনিট। এখন ঘড়িতে সময় 7:45। ট্রেনটি প্রবেশ করলো তার 4 নম্বর যাত্রা বিরতি স্টেশন দোহাজারিতে। দোহাজারি নতুন স্টেশন হওয়ার পরেও এই ট্রেনের 3টা বগি অর্থাৎ 3টা কোচ কিন্তু প্ল্যাটফর্ম পেল না। এটা কিন্তু আসলেই খুব দুঃখজনক ব্যাপার। এখন ঘড়িতে সময় 7:50। ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার 4 নম্বর যাত্রা বিরতি স্টেশন দোহাজারি। দোহাজারিতে ট্রেনটির যাত্রা বিরতি ছিল 2 মিনিটের এবং ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 7:31। অর্থাৎ ট্রেনটি নির্ধারিত সময় থেকে 19 মিনিট বিলম্বে দোহাজারি স্টেশন ছেড়ে গেল। ট্রেনটির পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সাতকানিয়া, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 11 মিনিট। ট্রেনটি এখন অতিক্রম করে যাচ্ছে সাঙ্গু নদীর ওপর নির্মিত দোহাজারি রেল ব্রিজ। চলুন এবার আপনাদেরকে ট্রেনটির ভাড়ার তালিকাটা একটু জানিয়ে দিই। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনটির শোভন সিটে জনপ্রতি ভাড়া 185 টাকা, শোভন চেয়ারে জনপ্রতি ভাড়া 225 টাকা,
ফার্স্ট ক্লাস চেয়ারে জনপ্রতি ভাড়া 340 টাকা এবং ফার্স্ট ক্লাস সিটে জনপ্রতি ভাড়া 340 টাকা। উল্লেখ্য যে অনলাইনে টিকিট করলে জনপ্রতি 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। চলুন এবার আপনাদেরকে ট্রেনটির ভেতরের অংশগুলো একটু ঘুরিয়ে দেখাই। পৌঁছে গেলাম সাতকানিয়া। আর যাত্রী ভিড় আজকে যেহেতু শুক্রবার সেহেতু যাত্রীর চাপ কিন্তু আমার কাছে মনে হচ্ছে বেশি আছে। এবার আমরা গিয়েছিলাম খাবার গাড়িতে। কোনো একটা বিশেষ কারণে খাবার গাড়িতে ভিডিও করতে নিষেধ করেছিল। যাই হোক, সেখান থেকে আমরা দুধ চা খেয়ে চলে আসি আবার ট্রেনের গেটের সামনে।
অসাধারণ কিছু কার্ভ দেখলাম, আসলেই মনোমুগ্ধকর কার্ভগুলো। আমরা পার হয়ে যাচ্ছি হাতি পারাপারের জন্য ওভারপাস। আসলে যাত্রাটা কিন্তু সকাল সকাল এক কথায় অসাধারণ লাগছে। আপনারা যারা লং ডে ট্যুর করতে চান তাদের জন্য কিন্তু এই ট্রেনটা বেস্ট। এখন ঘড়িতে সময় 8:46। চকরিয়া প্রবেশের পূর্বেই ট্রেনটি হঠাৎ করে দাঁড়িয়ে গেল। ট্রেনটি কিন্তু এখনও পয়েন্টেই রয়েছে, অর্থাৎ লাইনে কিন্তু এখনও প্রবেশ করতে পারেনি, তার ভেতরেই ট্রেনটি দাঁড়িয়ে গেছে। আর লোকজনও দেখছি নিচে নেমে গেছে। যত সম্ভব মনে হচ্ছে যে গাড়ির ভ্যাকিউমের কোনো একটা প্রবলেম হয়েছে, যার কারণে আসলে ট্রেনটা দাঁড়িয়ে গেল হঠাৎ করে। দেখা যাক কী হয়েছে, জানতে পারলে অবশ্যই আপনাদেরকে জানাবো। নিচে নেমে গেলাম, আসলে বুঝতে পারছি না যে প্রবলেমটা কী হয়েছে। সামনে দেখছি যে অনেকগুলো মানুষ এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ঘটনাটা কি দেখি জানার চেষ্টা করি। যতটুকু বুঝলাম ইঞ্জিন ফেল করছিল, অর্থাৎ ইঞ্জিন কিন্তু স্টপ হয়ে গেছে। হঠাৎ করে এমন ঘটনা আসলে এটাই আমার সাথে প্রথম। আরও একবার চেষ্টা করা হচ্ছে ইঞ্জিনটা চালু করার জন্য। আল্লাহ ভরসা যেন লোকোমোটিভটি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, এটাই আশা করছি, নইলে কিন্তু বেশ বড় একটা বিলম্ব হয়ে যাবে। আর সামনে কিন্তু স্টেশন রয়েছে, হাবরাং স্টেশন। আর আমার কোচ কিন্তু সবার লাস্টে। দেখুন যাত্রীরা কিন্তু সবাই প্রায় নেমে গেছে। ইঞ্জিনের প্রবলেম কিন্তু খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে যে কোথায় প্রবলেমটা হচ্ছে। আমার এতদিনের ট্রেন ভ্রমণে এটাই প্রথম এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো, বা এমন একটা সিচুয়েশনে পড়তে হলো। যাই হোক, আশা করছি যেন ইঞ্জিনটা চালু হয়ে গেছে। চলুন এবার আমরা আমাদের কোচের দিকে এগিয়ে যাই, নইলে কিন্তু আবার ট্রেন মিস হয়ে যাবে। অবশেষে 9:21 আমাদের লোকোমোটিভটি আবার সচল হলো এবং আমরা কিন্তু ছেড়ে যাচ্ছি আমাদের পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে।
ট্রেনটি কিন্তু ছাড়ার আগে বেশ কয়েকবার হর্ন দিয়েছে এবং যাত্রীদেরকে কিন্তু অ্যালার্ট করেছে ট্রেনে ওঠার জন্য। এখন ঘড়িতে সময় 9:43। ট্রেনটি কিন্তু চকরিয়া রেল স্টেশন ছেড়ে যাচ্ছে। আমি কিন্তু ট্রেনের বাইরে, ট্রেনটি কিন্তু হর্ন দিল, সো আগে ট্রেনটিতে উঠে নিই। আর সামনে কিন্তু এটা হচ্ছে চকরিয়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এবং স্টেশনটিও কিন্তু বেশ বড় মনে হচ্ছে। ট্রেন কিন্তু ছেড়ে দিল, চলুন তাড়াতাড়ি আগে ট্রেনে উঠি। আজকে আপনারা শুধু ট্রেনের কার্ভগুলো উপভোগ করুন, আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আর এর পরবর্তীতে আবার কোন ভিডিওটি করা যায় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ঘড়িতে এখন সময় 10:10। ট্রেনটি প্রবেশ করলো ডুলাহাজরা রেলওয়ে স্টেশনে, যেখানে ট্রেনটির স্টপেজ রয়েছে 2 মিনিটের আর ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় কিন্তু 9টা। আসলে আজকে ট্রেনটি বিলম্ব হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেহেতু আপনারা ভিডিওটি দেখছেন সেহেতু আপনারা খুব ভালো করেই জানবেন। যাই হোক, এর পরবর্তী স্টেশন হচ্ছে রামু, যেখানে যেতে ট্রেনটির আনুমানিক সময় লাগবে 31 মিনিট। তারপরেই রয়েছে আমাদের সেই গন্তব্যস্থল কক্সবাজার। আজ সকালে নাস্তা করতে না পেরে আমাদের বন্ধুদের অবস্থা আজ এই রকম। সে তো এক প্রকার কথাই বলছে না, ট্রেন আজ বহুত লেট হয়ে গেছে। আমার ভাইয়েরও অবস্থা খুব খারাপ, তার থেকে বেশি করুন আমার অবস্থা। আমার খুব বেশি খিদা লেগেছে। এখন ঘড়িতে সময় 10:33। ট্রেনটি প্রবেশ করছে রামু স্টেশনে। আমরা কিন্তু কক্সবাজারের খুবই কাছাকাছি, আর রামু স্টেশনে কিন্তু ট্রেনটি যাত্রা বিরতি রয়েছে 2 মিনিটে। আর রামু স্টেশন থেকে ট্রেনটি কিন্তু ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় ছিল 9:30 কাছাকাছি। আর আমাদের কিন্তু কক্সবাজারে যেতে আর মাত্র 20 মিনিট সময় লাগবে। এখন ঘড়িতে সময় 10:50 এবং আমাদের ট্রেনটি কিন্তু প্রবেশ করছে সেই আইকনিক রেলওয়ে স্টেশন এবং আমাদের গন্তব্য স্টেশন কক্সবাজারে।
অসাধারণ একটি যাত্রা শেষে আমরা পৌঁছে গেলাম কক্সবাজার। আসলে কক্সবাজার আসতে ট্রেনটি 1 ঘন্টা লেট করছে ওই ইঞ্জিন বিকলের কারণে, অর্থাৎ ইঞ্জিনের ত্রুটিপূর্ণ থাকার কারণে। যাই হোক, কোনো ব্যাপার না, বাট এই ট্রেনে কিন্তু যাত্রাটা আসলেই খুব ভালো ছিল। যারা একদিনের ভ্রমণ করতে চান তারা কিন্তু এই ট্রেনটিতে ভ্রমণ করতে পারেন। আচ্ছা, যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর এই হলো আমাদের আইকনিক রেলওয়ে স্টেশন। চলে আসলাম আমাদের সেই আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজারের সামনে। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি সেই ঝিনুক, আর্টিফিশিয়াল ঝিনুক, যেটা কিন্তু দেখতে আসলেই অনেক বেশি সুন্দর লাগে। যাক, এই উদ্যোগটা খুব ভালো লেগেছে যে চারিদিকে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এর আগে যখন আমি আসছিলাম তখন কিন্তু এগুলা সব উন্মুক্ত ছিল, যার কারণে যাত্রীরা এখানে এসে যাচ্ছে তাই অবস্থা করে আসলে ছবি তুলতো বা এই জিনিসটা ব্যবহার করতো। কিন্তু আসলে এটা তো সৌন্দর্যের জন্য তৈরি করা, তো সেভাবেই আসলে আমাদের দূর থেকে এটা সৌন্দর্য উপভোগ করা উচিত।